হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেবের জয়, জয় সাধুগুরু বৈষ্ণবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধা কৃষ্ণের জয়। হরে কৃষ্ণ। আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হইল, এই যদি ভক্তি থাকে, এই ভক্তিতে সামান্য বিদ্বান ও পণ্ডিত হইতে পারে। এই জগতে অনেকেই উচ্চ শিক্ষা অর্জন করে, তাদের যদি মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকে, সে শুধু বই পড়ে বিদ্বান, তার কোনো শিক্ষার মর্যাদা নাই। ওই ব্যক্তি নিজকে গৌরব মনে করেই থাকে। আর যদি অল্প বিদ্বান কেহ থাকে, তার যদি আত্মসম্মান বোধ থাকে, সকলকে শ্রদ্ধার চোখে দেখে, সমাজে ওই ব্যক্তি শ্রদ্ধার পাত্র হতে পারে। কারণ 10 জনে যাকে ভালো বলেন, ভগবানও তার প্রতি কৃপা করেন। ওই উচ্চ বিদ্বানের চেয়ে অল্প বিদ্বান ব্যক্তির কি জ্ঞানী বলা চলে, কারণ তার উপর সকলের আশীর্বাদ আছে। তবে আমি এটার একটা উদাহরণ দিচ্ছি চৈতন্য চরিতামৃত থেকে। চৈতন্য চরিতামৃত থেকে উদাহরণটা দিছি। চতুর্মাস্য অর্থাৎ বর্ষা, এই 4 মাস যাহার এই 4 মাস পালন করে, কারা বৈষ্ণবরা। আর কেহ নিয়ম মাস পালন করে, কেহ পূর্ণিমা হইতে আরেক পূর্ণিমা, এইভাবে তারা পালন করে। সেই চতুর্দশী পূর্ণিমার দিন এক ব্রাহ্মণ ভিক্ষা করতেন। আর ব্রাহ্মণরা ভিক্ষা করতেন এবং উপবাস করতেন এবং প্রসাদ গ্রহণ করতেন ওই চতুর্মাসের ভিতরে। তারা কখনো, ওই বৈষ্ণবরা কখনো ভিক্ষা করতেন না, যা পাইতেন তাই এই চতুর্মাসের ভিতরে তারা ওই যা পাতেন তাই দিয়ে তারা দিন কাটাইতেন। এই চতুর্মাসের দিন নিয়ম যেভাবে পালন করে, আরও অনেক কিছু আছে। যাই হোক, এটা আমার বলে লাভ নেই। আমি যা বলতেছি এটি হলো কি, ওই যেখানে চতুর্মাস্য পালন করে ওইখানে প্রত্যেক দিন কিন্তু গীতা পাঠ করা হয়। ওইখানে একটা দেবালয়ে বসে এক ব্রাহ্মণ বৈষ্ণব গীতা আবৃত্তি করছেন। তিনি অল্প লেখাপড়া জানতেন, কারণ গীতার শব্দার্থ উচ্চারণ করতে অল্প লেখাপড়ায় কিন্তু একটু অসুবিধে হয়ে যায়। এই শব্দার্থগুলা ব্যক্ত করা, আবার কিন্তু অল্প লেখাও করতে পারে। এই ব্রাহ্মণ অশুদ্ধভাবে এই গীতা পাঠ করে। এই পাঠ করাতে নানান লোকে উপহাস করেন। এই অশুদ্ধ গীতা পাঠ শুনে কেহ হাসে, কেহ নিন্দা করে। সে কিন্তু আর কোনো দিকে তাকায় না, তার পড়া তিনি পড়তেই থাকে। কে কি বলল না বলল, তার দিকে সে একটু ভ্রুক্ষেপ করে না। তার মনের আনন্দে সে গীতা পাঠ করে, আকর্ষিত হইয়া যখন করে তখন তার লোম দাঁড়াইয়া ওঠে, শরীর স্পন্দন করে। কেউ শুনুক বা না শুনুক, তাতে কোনো তার কিছু যায় আসে না। তাহা দেখে মহাপ্রভুর মন আনন্দিত হইল। তাকে আদরের সহিত বলে, শোনো ব্রাহ্মণ, এমন কি গীতার অর্থ বুঝে পরে তুমি এত সুখ পাও? বিপ্র বলে, সেই ব্রাহ্মণ বলতেছে, আমি মূর্খ, শব্দার্থ জানি না। গুরুর আদেশে গীতা পাঠ করি। গুরু
অশুদ্ধ বা শুদ্ধ কি হয় আমি গুরুই জানে, আমার কোনো জানার কোনো প্রয়োজন নেই, আমি গুরুর উপরে নির্ভর করে লই। আমি এই জন্য পড়ি, আর নিজে নিজে যে আমি পড়ি অশুদ্ধভাবে, আমি এতে শান্তি পাই। কিভাবে? অর্জুনের রথে সারথি কৃষ্ণ, এই সে সারথি হয়ে চাবুক নিয়ে রথ চালাইতেছে, আবার অর্জুনকে হিত উপদেশ দিতে আছে। তাহা দেখে আমার মনে খুব আনন্দ উল্লাস। এই জন্য আমি গীতা ছাড়তে আমার ইচ্ছা হয় না। আমি যখনই গীতা পাঠ করি তখনই আমি দেখতে পাইতেছি যে অর্জুন এই রথের উপরে আর কৃষ্ণ তার রথ চালাইতেছে, আবার চালায় যে উপদেশ দেয়। তো এই জন্য আমার গীতা ছাড়তে ইচ্ছা হয় না। তখন পড়তে পড়তে আমি এইভাবেই আশা করে পড়ি, যদি পড়তে পড়তে কবে কৃষ্ণের দর্শন পাবে, এই আশায় আমি পাঠ করে থাকি। প্রভু বলে, তোমার জন্য গীতা পাঠের অধিকার। তুমি যদি শুদ্ধ অশুদ্ধ যাই বলো না কেন, তুমি আর আত্মা মন দিয়ে তুমি এই গীতার ভিতরে ঢুকে যাও। অনেকে গীতা পাঠ করে, তারা লেখাপড়া জানে, উচ্চশিক্ষিত, তারা পড়ে যায়, কিন্তু ওইটা যে কি বললো সার বস্তুটা, এই যে শ্লোকে কি বলতেছে তার কিন্তু ওদিকে সে কিন্তু সেই জিনিসটা আস্বাদন করে না। আর তুমি অল্প যেন খুব আস্বাদন করো। এতে আমি বুঝলাম যে প্রভু বলতেছে তুমি জ্ঞানী, তোমার জ্ঞানে গীতার অর্থ সার। এইভাবে কৃষ্ণের প্রতি ভক্তি রেখে পাঠ করো, এই বলে প্রভু এই বিপ্র ব্রাহ্মণকে আলিঙ্গন দিল। আলিঙ্গন পেয়ে তার এত আনন্দ জাগ্রত হইল, মনে হয় স্বর্গের সুখও এই আনন্দের কাছে তুচ্ছ। যে ভগবানের সাথে যদি আলিঙ্গন দিছে, এই আলিঙ্গন যে সেই কিন্তু ব্যাপার না। কিন্তু যে ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু, সেই পরমেশ্বর তার সাথে যে আলিঙ্গন দিছে, তার এত আনন্দ লাগছে। আমরা কিন্তু এই জগৎ দেখি, যদি কোনো সাধু ভক্তের সাথে আলিঙ্গন দিই, কারোর সাথে আলিঙ্গন দিলে প্রাণ শীতল হয়ে যায়, আবার কারোর সাথে আলিঙ্গন দিলে বিরক্ত বোধ হয়। তো এই ব্যক্তি এতই আনন্দ পাইছে যে স্বর্গে যে কি সুখ, তার চেয়েও বেশি সুখ। তবে মহাপ্রভু পায়ে ধরে সে প্রণাম করলেন আর বললেন, তোমায় দেখে গীতা পাঠ করছি। বলতেছে ব্রাহ্মণ, তোমায় দেখে যে আমি গীতা পাঠ করছি, কৃষ্ণ পাওয়ার জন্য তার চেয়েও দ্বিগুণ সুখ মনে লাগছে। তুমি যে এই যে এখানে 800 বর্ষ গীতা পাঠ তোমার দেখা করি, কৃষ্ণকে পাবো, এর চেয়ে কিন্তু আমার বেশি সুখ লাগতেছে। এই জন্য এই যে আমার সুখ, আমি আর কি ভাষায় প্রকাশ করতে পারি না। আমার মনে হয় তুমি সেই কৃষ্ণ পরমেশ্বর, এই পরমেশ্বরের দেহই তোমার দেহ, নইলে আমার এমন ভাব লাগে কেন? তোমার পরশে দেহ নির্মল হয়ে গেছে। প্রভুর কৃপায় সব তত্ত্ব জানতে পারলো। প্রভু বলল, তাকে কৃপা করলো, যখনই আলিঙ্গন দিল তখনই তার এই যত শাস্ত্রীয় তত্ত্ব তার ভিতরে চলে গেল, আর সে মহাপণ্ডিত হয়ে গেল। প্রভু কৃপা করে তারে বিজ্ঞ পণ্ডিত দান করলো, আর বলল, তুমি যাহা পাইলে এই কথা কাহার কাছেও বলবে না। সেই বিপ্র মহাপ্রভুর ভক্ত হলেন হরে কৃষ্ণ, এবং সে মহাপণ্ডিত হলেন। এই যে আমরা বলি, আসলে কি, যদি অল্প লেখাপড়া জানে, সে যদি ভক্তিভাবে শাস্ত্র পাঠ করে, সে কিন্তু একদিন না একদিন, আসলে এইভাবেই দেখি অনেকে অল্প লেখাপড়া জানে, শাস্ত্রে এরকম ব্যাখ্যা দিতে পারে যে উচ্চ বিদ্যানও তা দিতে পারে না। কারণ তার ভিতরে প্রেম ভক্তি আছে।
এই প্রেম ভক্তি সহকারে যদি শাস্ত্র পাঠ করা যায়, ভক্তির মাধ্যমে তার কোনো কিছু বাকি থাকে না, কৃষ্ণ তাকে নিজ গুণে কৃপা করে আর কৃষ্ণ তার সহায় হয়। তো এই আমি যেই কথাটা বললাম যে এই অল্প বিদ্যানও কি হইতে পারে, বড় পণ্ডিত হইতে পারে যদি তার প্রেম ভক্তি থাকে। হরে কৃষ্ণ। আমি আলোচনা এখানে বিশ্রাম রাখছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় সাধুগুরু বৈষ্ণবের জয়, জয় গুরুদেবের জয়, জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধাকৃষ্ণের জয়, জয় গৌর নিতাই সীতানাথের জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম